আসসালামু আলাইকুম। আজকে সকাল সকালই ঘুম ভেঙে গেল, অন্যদিন উঠতে একটু দেরি হলো। আজকে 4টার দিকে ঘুম ভেঙে গেছে, এরপরে দেখি যে আর ঘুমিয়ে আসতেছে না। পরে ভাবলাম যে যেহেতু ঘুম আসতেছে না, তো উঠে নামাজ পড়ে ফেলি। তো 4টা থেকে এপিস ওপিস করতে করতে এরপর দেখেন একটা 4টা 51 বাজে, এখনও প্রায় নামাজের সময় আছে। আর একটু পরে হয়তো ফজরের নামাজের সময় থাকবে না। তা চিন্তা করলাম যে সকালে উঠছি, নামাজটা পড়ে নিই, পরে যা করার করব। এখন সৌদি আরবে বাজে হচ্ছে 5:45, বাংলাদেশে হচ্ছে 7:45। নামাজটা শেষ করে ভাবলাম যে আজকে আমি একটু পাতলা কিছু রান্না করি, যেমন জাউ বা একটু ভর্তা দিই। অনেকদিন ভর্তাও খাওয়া হয় না, নরম নরম ভাত খাওয়া হয় না। আর জোহার বাবারও শরীরটা একটু ভালো না, গ্যাস্ট্রিকের সমস্যা। তো ভাবলাম একটু নরম নরম করে জাউ রান্না করি। তো আমরা যে চালের ভাত খাই, মানে আবুকাস, এই চাল দিয়ে যতবার আমি জাউ রান্না করছি ততবারই আমার কাছে তিতা লাগে। মানে এই চালের জাউ আমি খাইতেই পারি না। তো আতপ চাল খুঁজতেছিলাম, গতবার আমি রেখে গেছি, এবার আমি আতপ চাল আনি নেই। একবার মনে হচ্ছে আতপ চাল শেষ হয়ে গেছিলো, আবার মনে হচ্ছে কিছুটা ছিল, তো আমি খুঁজতেছিলাম, খুঁজেও লাভ হলো না, মানে আতপ চাল শেষ হয়ে গেছে। থাক, কি আর করা। আমার অবশ্য ঘরের মধ্যে ভাত আছে, কালকে রাত্রে রান্না করা ভাত। এখন আমি যদি আবার গরম ভাত রান্না করি তাহলে আর এই ভাত খাওয়া হবে না। এজন্যই চিন্তা করলাম যে ভর্তা তো দিব, তো এই ভাতটা একটু পানি দিয়ে গরম করি, তাহলেই নরম হবে, সুন্দর হয়ে যাবে। তো যে কথা সেই কাজ। এটা দেখেন, আর একটা ডিশের মধ্যেও ভাত ছিল, এটা আর এটা একসাথে মিলিয়ে আমি ভাতটা গরম দিয়ে ফেললাম। সত্যি কথা বলতে, বাংলাদেশে যেরকম আমরা খাওয়ার জন্য অনেক আয়োজন করি, বিদেশের বাড়িতে মানুষ এত আয়োজন করে না। যেমন অনেক বড় সংসার হলে করে, কিন্তু ছোটোখাটো সংসারে ওই হাজব্যান্ডের খাওয়ার মতো কিছু থাকলে, বাচ্চার খাওয়ার মতো কিছু থাকলে, নিজের খাওয়ার কথা কেউ চিন্তাও করে না। এমনও অনেকবার হয়েছে যে একজনের ভাত আছে আর আমার মেয়েকে একটু খাওয়ানো যাবে, এরপরে আর আমি রান্না করি না, আমার হাজব্যান্ডকে ভাতগুলো দিয়ে দিই, আমার মেয়েকে একবার খাওয়াই, এরপরে আমি রাত্রে চাপড়ি টাপড়ি বানিয়ে খেয়ে ফেলি। তো এভাবেই আসলে চলে, সবসময় নিজের জন্য কিছুই করা হয় না। তো একটু গরম পানি দিয়ে ভাতটা বসিয়ে দিলাম, তাহলে ভাতটা দেখবেন একদম নরম হয়ে যাবে, মনে হবে মাত্রই রান্না করা। তো আমার কাছে আছে পেঁপে, যেহেতু গ্যাস্ট্রিকের সমস্যা, সব থেকে ভালো হচ্ছে পেঁপে। তো পেঁপে ভর্তা দিব ভাবছি, সাথে হচ্ছে কচুরমুখিও ভর্তা দিব। সৌদি আরবে এসে আমি এখনও কচুরমুখী ভর্তা খাইনি। কচুরমুখী অনেকবার কেনার চেষ্টা করছি, কিন্তু আমার মনে হয় এগুলা কি সিদ্ধ হবে। তো এই ভয়ে ভয়ে আর কি অল্প করেই কিনছি, হাফ কেজির মতো করে। তো এগুলা দেখেন, এখন আমি এগুলা ভর্তা দিব। ভর্তাও বেশি দিব না, 4টা দিব মাত্র, কারণ 2জন মানুষ খাবো, এত বেশি লাগবেও না। সাথে পেঁপে ভর্তা। সৌদি আরবের আবহাওয়া আর বাংলাদেশের আবহাওয়া পুরোটাই উল্টা। দেখেন, কচুরমুখী আমরা বাংলাদেশে সবসময় বাইরে রাখি, কিন্তু এখানে এসে কচুরমুখী বাইরে রাখলে এগুলো কুচকায় যায়। দেখলাম, আমি বাইরেই রাখছি, ভাবছি ফ্রিজে রাখলে বুঝি নষ্ট হয়ে যাবে। বাইরে রাখলাম, দেখলাম শুকায় যাচ্ছে কচুরমুখীগুলা। তো ভাবলাম যে না, আর বাইরে রাখা যাবে না, এটা ফ্রিজে রাখতে হবে। অথচ বাংলাদেশে আমরা কচুরমুখী জীবনে ফ্রিজে রাখবো? তো কচুরমুখী 4টা দিলাম, বেশি দিলাম না, কারণ এটা সিদ্ধ হয় না না হয় আমি এখনও জানি না, দেখা যাক। আর সাথে পেঁপে, এগুলা দিয়েই আমি এখন বসিয়ে দিব। এটা আমাদের সকালের নাস্তা আজকে।